নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার সমস্যা যেন মিটছে না, একের পর এক সমস্যা তৈরি হচ্ছে এই প্রকল্প নিয়ে। ইতিমধ্যেই এই প্রকল্পে হয়তো আপনারা অনেকেই এক কিস্তি বা দু কিস্তি টাকা পেয়েছেন, অর্থাৎ কেউ কেউ জুন মাসে টাকা পেয়েছেন, আবার কেউ কেউ জুলাই মাসে টাকা পেয়েছেন। আবার এমন মহিলার সংখ্যা প্রচুর রয়েছে যারা যোগ্য ব্যক্তি, কিন্তু এখনও পর্যন্ত আবেদন করেও একটি টাকাও পায়নি। এরকম বিভিন্ন সমস্যা রয়েছে। এরই মধ্যে আরও একটা নতুন সমস্যা তৈরি হয়েছে, যার কারণে আপনারা যারা জুন মাসে টাকা পেয়েছেন অথবা জুলাই মাসে টাকা পেয়েছেন, তারা কিন্তু আগস্ট মাসে টাকা নাও পেতে পারেন। তো কী সেই সমস্যা, তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং কারা কারা পাবেন, কত লক্ষ আবেদনকারী আগস্ট মাসে টাকা পাবেন, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেব এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে বাড়ি বাড়ি সমীক্ষা করে চূড়ান্ত পর্যায়ের এনকোয়ারির ভিত্তিতে তালিকা তৈরি হবে। সেই তালিকা ধরেই আগস্টে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে বলে রাজ্য নির্দেশ দিয়েছে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। তো বলা হচ্ছে বাড়ি বাড়ি সমীক্ষা করে চূড়ান্ত পর্যায়ের এনকোয়ারির ভিত্তিতে তালিকা তৈরি হবে। সেই তালিকা ধরেই আগস্টে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে বলে রাজ্য নির্দেশ দিয়েছে। কিন্তু পূর্ব মেদিনীপুরে 13 লক্ষ আবেদনকারীর মধ্যে এখনও পর্যন্ত মাত্র 5.5 লক্ষ আবেদন যাচাই করে চূড়ান্ত উপভোক্তা তালিকা তৈরি হয়েছে। ফলে জুলাই মাসে জেলার 9,66,000 উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকলেও আগস্টে সেই সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ বাড়ি বাড়ি ভেরিফিকেশন করে চূড়ান্ত তালিকা তৈরি করতে আগস্টের তৃতীয় সপ্তাহ গড়িয়ে যাবে। তার আগে সমস্ত আবেদনকারী কিংবা জুলাই মাসে সুবিধা পাওয়ার সব অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। ভেরিফিকেশনের পর যাদের নাম অন্নপূর্ণা যোজনার চূড়ান্ত উপভোক্তা তালিকায় উঠবে, তারাই আগস্টে টাকা পাবেন। সোমবার পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় সেই সংখ্যাটা 5.5 লক্ষ। অন্নপূর্ণা যোজনা নিয়ে অন্য জেলার মতো পূর্ব মেদিনীপুরেও মহিলাদের একটা বড় অংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই এই যোজনায় আবেদন করেও টাকা পাচ্ছেন না, অথচ তারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন। 23 জুলাই পটাশপুর 2 নম্বর ব্লকের সাউথখণ্ড পঞ্চায়েতে এ নিয়ে মহিলারা বিক্ষোভও দেখিয়েছিলেন। রবিবার ময়না ব্লকের গড়সাফাত থেকে নারকেলদা পর্যন্ত পাকা রাস্তার কাজের সূচনায় স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী অশোক দিন্দা উপস্থিত ছিলেন। সেখানে মহিলাদের অনেকেই আবেদন করেও টাকা না পাওয়ার কথা তাকে জানান। মন্ত্রী বলেন, যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তারা পাবেন। আমি কথা দিচ্ছি, আপনারা নিশ্চিন্ত থাকুন। 3রা জুন পূর্ব মেদিনীপুরে 2,06,000 মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়। তারপর 1 জুলাই জেলায় 9,66,000 মহিলাকে ওই প্রকল্পে টাকা দেওয়া হয়। আবেদনপত্র প্রাথমিক এনকোয়ারির পর জেলা প্রশাসনের অনুমোদনের ভিত্তিতেই অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। সেই সঙ্গে রাজ্য সরকার জেলা প্রশাসনকে জানিয়েছিল আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শন করে ওই স্কিমের শর্ত পূরণ হচ্ছে কিনা তা খতিয়ে দেখে চূড়ান্ত লিস্ট তৈরি করতে হবে। তার ভিত্তিতেই আগস্ট থেকে টাকা দেওয়া হবে। সেই মতো জেলায় বাড়ি বাড়ি চেকিং শুরু হয়েছে। এখনও অবধি প্রায় 13,10,000 আবেদন জমা পড়েছে। সোমবার পর্যন্ত 5.5 লক্ষ উপভোক্তার চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে। আগস্টে সেই তালিকা ধরেই টাকা দেওয়া হবে। এই জেলায় পুরো 13 লক্ষ বাড়ি ঘুরে এনকোয়ারি শেষ করতে আগস্টের তৃতীয় সপ্তাহ লাগবে। তার আগে আগস্টের প্রথম সপ্তাহে কতজনের অ্যাকাউন্টে টাকা ঢোকে সেটা এখন দেখার বিষয়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই আপডেটটি কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার জন্য উঠে এসছে। এবার আপনারা যদি অন্য জেলা থেকে আবেদন করে থাকেন, অবশ্যই কিন্তু আপনাদের জেলা নামটি কমেন্টে জানাবেন। ইতিমধ্যে যে আপডেটটা উঠে আসছে যে আগে যখন টাকা দেওয়া হয়েছিল তখন কিন্তু অনলাইন ভেরিফিকেশান করা হয়েছিল, এখন ফিল্ড সার্ভে করা হচ্ছে, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভেরিফিকেশান করা হচ্ছে। ঠিক আছে, অফলাইনে ভেরিফিকেশান করা হচ্ছে। তো এই ভেরিফিকেশান সম্পন্ন হওয়ার পরে আপনাদের একটা ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। সেই ফাইনাল লিস্টে আপনাদের নাম থাকলে আপনারা কিন্তু আগস্ট মাসে টাকা পাবেন। ইতিমধ্যে যে আপডেটটা উঠে আসছে, পূর্ব মেদিনীপুর জেলায় মোট 13,10,000 আবেদন জমা পড়েছে। তার মধ্যে ইতিমধ্যেই 5.5 লক্ষ মতো অ্যাপ্লিকেশন ইতিমধ্যে
অ্যাকসেপ্ট করা হয়েছে, অর্থাৎ ভেরিফিকেশান করে সেগুলো কিন্তু ফাইনাল লিস্টে আপডেট করা হয়েছে। বাকিদের কিন্তু এখনও ভেরিফিকেশান হয়নি এবং বাড়ি বাড়ি ফিল্ড ভেরিফিকেশান করতে করতে এটা কিন্তু আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে চলে আসবে, এমনটাই আপডেট রয়েছে।